এখন আমি তো আপনার জন্য বেশি কিছু করতে পারবো না। বড় লোকের বাড়ি খুঁড়িতে যাওয়ার পাওয়ার না। আজকে কাউকে পাচ্ছি না। ওই যে একজন মুরব্বি দেখা যাচ্ছে। চাচি কিবারে কেমন আছেন? ও কোটে যাওয়ার বেড়াইছেন? হ্যাঁ ভিক করেন? ও আচ্ছা ভালো ভালো। আইসো সাইড হন সাইড হন সাইড হন। একটা কথা কমো তোমার সাথে, চলো সাইড যাই। থামেন থামেন চাচি থামেন, তোমার সাথে একটা কথা কমো, একটা থামেন। গাড়ি এটা কাজ করতেছে। চলো একটা নিরিবিলি যাই। যাও খুব গ্যাঞ্জাম। হ্যাঁ এই এডে খারাপ হন, এডে খারাপ হন, এডে খারাপ হন, এডে খারাপ হন। এই পাশে করি নাও তো দিগন্ত। হ্যাঁ হ্যাঁ রোড দেখিও। কোটি বেরিয়েছেন বাবা? ভিক্ষাত? হ্যাঁ ভিক্ষাত প্রতিদিন বেরান না? হ্যাঁ। কি নাম তোমার? সরতান। হ্যাঁ সরতান। জোরে কন। সরতান। সরতান। আচ্ছা এই যে সোজা হন, সরতান। প্রতিদিনে ভিক্ষা করেন? আপনার বাড়িতে এখন কে কে আছে চাচি? তাইও নাই। কেউ নাই? না। তো যে আপনি এই যে ভিক্ষা করে খান, ভিক্ষা করে রান্না করে কে আপনাকে খাওয়াই কে? নিজে আদি নিজে বাড়ি নিজে খাই, কোনো কথা নাই। কোনো কথা নাই? নিজে আমি বাড়ি খাইবা। রাতে কি একা একা থাকেন? হ্যাঁ ওই একটা বেটি আছে। হ্যাঁ হ্যাঁ ছোট একটা বেটি। আচ্ছা ছোট বেটি কেন পাগলি। পাগলি ওর সাথে থাকেন? হ্যাঁ। চাচি কল সারাদিনে তো আপনি এদিক দিয়ে ভিক্ষা করেন, কত দূরে যান আপনি? এখন মির ব্যাগ কাউনিয়ে গেলে কাউনিয়ে ভিক্ষা করো, সওয়াল করে খাও, ভিক করে খাও, কপাল হচ্ছে। আপনার শরীর সুস্থ আছে? ওই তো শরীর কি, যখন ডাক্তারের কাল তোমার গাত প্রেশার নাই। হ্যাঁ ডাক্তারও বেলা অসুখ বাবা, এই যে টুটি টিপনার হয়েছে। টিউমার হয়েছে? হ্যাঁ ও টাকা পাইছে এখন তোলো। হ্যাঁ টাকা দিয়ে ফের ডাক্তারের কাছে। এই যে টুটি রাতে থাকি, এই যে একটা, এই যে একটা। এটা জুম করো তো দেখি, একটু জুম করে নাও। কোন জায়গাটা আম্মা? ও আচ্ছা আচ্ছা ফুলে গেছে তো। হ্যাঁ 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 এইখানে। ও তাই তো, ওই জায়গায় বেড়া, ওই জায়গায় খাও। তাই তো আমি দেখছি বন্ধুরা। আমি দেখলাম যে আম্মা যে বললো যে তার গলার মধ্যে টিউমার হয়েছে, তা দেখি যে সত্যি দুইটা টিউমারে কিন্তু দেখা মানে বোঝা যাচ্ছে, এদিকে একটা ওদিকে একটা। এটা ঢোক চিপতে গেলে মনে কষ্ট হয় না? লাগে? লাগে তো। আচ্ছা আচ্ছা পাইছে টাইছে তোলো দোকানে দোকানে, ওই ডাক্তার। আপনাদেরকে কেউ সহযোগিতা করে না? না না। হ্যাঁ না কেউ সহযোগিতা করে না। সকালে কি খেয়েছেন আপনি? রুটি ডলছে। হ্যাঁ আর সেমাই। রুটি ডলছে আর সেমাই। হ্যাঁ। দুপুরে কি দিয়ে ভাত খাবেন? ওই পাগলিতে মোর বেটি একটা আছে পাগলি। পাগলি? আচ্ছা আচ্ছা হোক। তার বিয়ে তো হয়নি? না। ওই জায়গায় থাকো মাই। হ্যাঁ ওই জায়গায় থাকা যায়? ভোগ লাগলে ধর ভোকের উচি হয়, খাও খাও একলা। পাড়া দিয়ে খাও, ভাত নিয়ে খাও। ও সারাদিনে আপনি ভিক্ষা করে কয় টাকা পান আন্টি? এই তো 11 টাকা পাচ্ছি। কয় টাকা? এই যে বাবা টাকা, ওরে বাবা দেখি দেখি দেখি। বন্ধুরা ভিক্ষা করছে কিন্তু দেখেন, সারাদিনে মানুষের কাছ থেকে যে টাকাটা নেছে আমাকে সেই টাকাটাই দিল। কত টাকা কেনেছে? কয়েক টাকা আর কি, 50-60 টাকা হবে আর কি। 50-60 টাকা বেশি যে দেখতেছেন আপনারা, তা দিয়েই সংসার চলে। এটা দিয়ে কোনো রকমে চাল ডাল কিনে খাওয়া দাওয়া চলতে থাকে আর কি। চাল নেই। ও বসবেন? বসার ইচ্ছে করতেছে? না না আর দেরি করাবো না। তা ঠিক আছে আন্টি, আমি আপনাকে দুপুরে ভাত খাওয়াই দেই হোটেলে। না মুই আলাই ভাত খাবার লোক। ভাত খাবেন না? না। তা কি করবো তাহলে আপনার জন্য? হ্যাঁ নাস্তা পানি খাবেন না? খাইছো নাস্তা পানি খাইছো।
সুধীমণ্ডলী, আপনারা দেখতেছেন সহানুভূতির পেজে আজকে একজন আম্মাকে পেয়েছি। উনিও অবশ্য সওয়াল করে, ভিক্ষা করে জীবন ওইভাবে খাই বলে। এভাবে চলে। তার পৃথিবীতে কিন্তু কেউ নেই। একটা মেয়ে আছে না। পাগল, হ্যাঁ পাগড়ি। পাগলি, সে বাসায় থাকে, আর তার সঙ্গে তার স্বামী মারা গেছে, ছেলে একটা ছিল, ছেলেটাও মারা গেছে। হ্যাঁ তার আর পৃথিবীতে স্বামীটা- কেউ নেই। ছেলেটা গলার থাকলে সমস্যা, ওষুধ খেতে হয়। অতটা হইলে হ্যাঁ, লেখাপড়া এভাবে কোনো রকমে আর কি দিনটা চলে যাচ্ছে। আর এমতো অবস্থায় যদি আমাদের মতো কিছু মানুষ, হ্যাঁ মানে যাদের আছে মোটামুটি ঘরে বাইরে আছে, অনেক টাকা অপচয় হয়ে যায়, এরকম এলাকায় ওই গ্রামে, এনার গ্রামে অনেক বড় লোক মানুষ আছে না বাবা? আছে। কেউ কি আপনার খোঁজ নেয় না? না, হ্যাঁ, বড় লোকের ঘরে ওরা বাবা, বড় লোকের বাড়ি খুলিতে যাওয়ার পাওয়ার না। তাই? হ্যাঁ। কেউ খেতে ডাকে না? খেতে ডাকে না? না। না খেয়ে যদি থাকেন রাত্রে, কেউ খেতে ডাকে না? না, কই খোয়ায়, খোয়ায় না। ও, আমার গ্রাম হয়েছে অন্যরকম। তাই? আপনাদের গ্রাম অন্যরকম, মানে কেউ কারোর জন্য নয়? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ঠিক, আপনারা দেখতেছেন যে আম্মা বলতেছে যে তাকে আসলে কি আপনার সহযোগিতা কেউ করে না? না, সরকার তাইও থেকে করে চাউল না, ডাল দেয় না? আমার না। সরকার থেকে বয়স্ক ভাতা পান? বস্ক ভাতাও লাগে এ বাবা! না, আইন দেয় বস্ক বন্ধুরা ভাতা। দেখতেছেন এখানে অবস্থানটা, একজন মানুষ যা, সে বিধবা অনেকদিন থেকেই, তার ছেলে একটা ছিল, সেও মারা গেছে, তার স্বামী মারা গেছে 71 সালে যুদ্ধের সময়। তারপর এমন অবস্থা ভিক্ষা করে খায়। আচ্ছা, এই সমাজের লোকগুলো, আমি বলবো যে আমাদের এই সমাজের যে লোকগুলো আছে, এরকম তো অনেক মায়ে আছে, তার কি বয়স্ক ভাতা পাওয়ার সে যোগ্যটা নয়? বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা, না, স্বামী তো কিছু অনেক দেয় দিনে না। মারা গেছে, ইনি বলতেছে যে ইনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা কোনোটাই পাচ্ছে না। আমি অনুরোধ করে বলবো, আপনার বাসাটা কোথায়? কোথায়? জুমার পারে? না, ওই যে বেলি ব্রিজ পার হয়, বেলি ব্রিজ পার হয়। আপনারা কোন ইউনিয়নের মধ্যে পড়ছেন? ওই যে ক্ষুদ্র বুচ্ছারা। খোদ্দা ভুচ্চরা, শহীদবাগ ইউনিয়ন। হুম শহীদবাগ ইউনিয়ন। হুম। আমি কাউনিয়া থানার শহীদবাগ ইউনিয়নের কর্তৃপক্ষকে বিশেষ করে অনুরোধ করে জানাবো, ওই এলাকার সকল জনমহল ব্যক্তিরা যারা আছেন, যারা সমাজে মোটামুটি একটা অবস্থানে বসে আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এ মাটা ভিক্ষা করে খাচ্ছে, সে বিধবা, সে তো একটা বিধবা ভাতা পেতে পারে, তারপরে বয়স হয়েছে, বয়স্ক ভাতা পেতে পারে। ইনি বলতেছে সে কিছুই পায় না, ভিক্ষা করে দিন কাটায়। আমি অনুরোধ করব, আপনারা দয়া করে এই ব্যক্তির, যদি আপনার আমাদের লাইভটা, আমাদের যে ভিডিওটা আপনাদের চোখে পড়ে, দয়া করে ভাই, পৃথিবীতে আর কিছুই নেই, এই ব্যক্তিটির জন্য দয়া করে এই আম্মার জন্য একটু কষ্ট করে তার বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতা যে কোনো একটা ব্যবস্থা আপনারা করে দেবেন। আমাদের বাড়িতেও দূরে, আমরা তো এখান থেকে গিয়ে কিছু করতে পারবো না। এরকম মানুষের প্রতি একটু ভাই সহানুভূতিশীল হন, একটু সহায় হন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করবে। গ্রামে যদি কায়ও ডাকায়, জি, আইসো ভাই ভাত খাও, হ্যাঁ, আর ভাত খাওয়াই খাই আর না ডাকলে তো নাই। না। আমার খুবই খারাপ লাগলো যে এরকম একটা মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সরকারি চাউল ডাল, এই যে চাল ডাল যে দেয়, হুম। এগুলো পান কি? না এটাও পান না? না আপনার নিজের মুখে একটু জোরে বলেন, চাল ডাল পান কি? না বাবা, পাইলে তো হইল হয় যে 10 কেজি চালগুলো দেয়, এটাও পান না? না। মাসে আমার নিম্ব চেয়ারম্যান দেয় না, আপনার মেম্বার চেয়ারম্যান দেয় না? দেয় না। আমি ওই শহীদবাগ ইউনিয়নের সকল হ্যাঁ। মেম্বার চেয়ারম্যানকে অনুরোধ করে বলবো, সব মেম্বার ভাই আপনারা আছেন, ইনি যে ওয়ার্ডে থাকে, খোদ্দা ভুচ্চরা ওয়ার্ড, আপনার খোদ্দা ভুচ্চরা ওয়ার্ড নাকি ইনি বললো, আপনারা একটু দয়া করে এনার প্রতি সহনশীল হবেন ভাই, একটু বিষয়টা দেখবেন। দেখেন এই বয়স্ক মানুষটা কোথায় যাবে? মাসে যদি একটা টাকা পেত, কিংবা বয়স্ক ভাতাটা যদি পেত, কিংবা বিধবা ভাতাটা যদি পেত, কিংবা সরকারি যদি কোনো সুযোগ সুবিধা পেত, তবু তো একটু তার কাজে লাগতো। আমি ভিডিও বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটা দেখে একটু বেশি বেশি করে শেয়ার দেবেন, কর্তৃপক্ষের চোখের জন্য পরে একটু কমেন্ট করবেন, একটু জোর দিয়ে কথা বলবেন, একটু কমেন্ট করে জানাবেন এই আম্মার জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতাটা, যে কোনো একটি ভাতা তাকে করে দেওয়া হয়। আপনি ওষুধ কিনে খাবেন না ওই যে চাল ডাল কিনে খাবেন, সেটা আপনার ব্যক্তিগত, এখন তো হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার। তাকে কিনি খাওয়া লাগবে তো। আপনি কি এখান থেকে এখন ওষুধ বাড়ির দিকে পাতি যাচ্ছেন? বাড়ির দিকে যাচ্ছেন? হ্যাঁ, পায়ে হেঁটে যাবেন? বাড়ি যাবো। পায়ে হেঁটে যাবেন? হাই হ্যাঁ। হেঁটে যাবেন না অটোতে যাবেন আপনি? অটো যাই, হ্যাঁ, অটো যাই আসি, অটোতে যাবেন না? হয়তো হাঁটি যাই, হাঁটি গেলে কবর বিষয় ও, ফির দবলি। আচ্ছা ধরেন, আচ্ছা আচ্ছা, এই 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 টাকাটা রাখেন,
আর এই 10 টাকা দিলাম, এটা অটো ভাড়া দিয়ে চলে যাবেন। হ্যাঁ, যেতে পারবেন তো? যাই। আমি আমার তৃপ্তির দিক থেকে, আমি আমার ভালো লাগার দিক থেকে আমি আমার কাজটি চালিয়ে যাচ্ছি ভাই। যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট দেবেন, একটু কমেন্ট করে আমাকে আরও উৎসাহ করবেন, আমার আরও ভালো লাগবে। আর কিছু আপনাদের কাছ থেকে আমি যাচ্ছি।